আচ্ছা। এখনো তো আমাকে শুনতে পাচ্ছেন, ঠিক না? আ আ স্ক্রিন শেয়ার করেছি। দেখা যাচ্ছে না? আচ্ছা আমি একবার আচ্ছা ওয়েট। করা হয় নাই। আমি আবার করছি। ওকে, স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু জানান এখন। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রায় অনেকে যুক্ত হয়েছি এবং সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখি। যখনই আমরা কথা বলব তখনই আপনারা আনমিউট করে কথা বলবেন এবং কথা বলার পরে হচ্ছে আবার মিউট করে ফেলবেন। অ্যাজ ইউজুয়াল আমরা জানি এগুলা। যাক আজকে আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট টপিক আমাদের লাস্ট ক্লাস। এরপরে আমরা 47 এর আগে মোটামুটি আর বসবো না। তো সবারই মোটামুটি একটা কনফিউশন থাকে যে পরীক্ষা হলে কি করব বা অনেকে ফার্স্ট টাইম বিসিএস দিচ্ছেন কিংবা অনেকে ১ম বার দিয়েও সফল হই নাই বা তারপরে আমাদের কিছু ইস্যু থেকে যায় আরকি, কেমন? তো সব মিলে হচ্ছে আজকে আচ্ছা, একটু এটা যদি আনমিউট করতেন। আচ্ছা, আচ্ছা যাই হোক। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি কথাবার্তা বলছি। আ তো চলেন ১ম এ আপনার পরীক্ষা হচ্ছে ৯:৩০ মাথায় রাখবেন। 9:30 নট 10 AM ঠিক আছে? আপনারা অনেকে কি করেন ১০টা পরীক্ষা ভেবে আপনারা লেট করে যান এবং হচ্ছে ৯:৩০ ক্রস করলেই আপনি ওই ওরা গেটটা হচ্ছে ক্লোজ করে দিবে। ঠিক আছে? তো গেট ক্লোজ করে দিলে কিন্তু আপনি আর প্রবেশ করতে পারবেন না। আপনি 45, 46 রিটেন এ আপনার মিনিমাম হচ্ছে ৪-৫০০ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে নাই। জাস্ট বিকজ তারা লেট করে গেছে। এখন আপনি বলেন যে বিসিএস এর মতো একটা পরীক্ষায় এটা কি মানা যায়? যে আপনি হচ্ছেন ৩০ মিনিট লেট করার জন্য আপনি পরীক্ষা দিতে পারতেছেন না? এটা কিন্তু কোয়াইট শেমফুল একটা কাজ। ঠিক আছে? তাহলে এখনই মাথায় সেট করেন ভাই যে আপনার পরীক্ষা হচ্ছে ৯:৩০ ৯:৩০ টায় পরীক্ষা। আপনি হচ্ছেন অবশ্যই বাসা থেকে ৮:০০ টার মধ্যে বের হবেন। ঠিক আছে? কাছে দাঁড়ায় এটার উপর বেস করে আপনি ৮:০০ টার মধ্যে বের হওয়ার ট্রাই করবেন। যাই হোক, তো আপনি ১ম এই যে কাজটা করবেন যে মর্নিং এ অবশ্যই একটা ভালো ব্রেকফাস্ট করে যাবেন। কারণ হচ্ছে এটা একটা টায়ারসাম কাজ। ২ ঘন্টা পরীক্ষা দেওয়া এবং প্রচুর আপনার এনার্জি যায়। ঠিক আছে? কারণ হচ্ছে এটা আসলে টাফ। ব্রেইন প্রচুর এনার্জি ইউস করে। এর পাশাপাশি হচ্ছে আপনি যে আসবেন, যাবেন এখানে প্রচুর হ্যাককি, চাপকি, ঝামেলা। মোটামুটি ভালো একটা আমার ফুড প্রয়োজন আছে। তারপরে মোটামুটি একটা রিল্যাক্সেশন ব্যাপারটা বোঝার ট্রাই করবেন। ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে প্রচুর গরম। গরমের মধ্যে আপনাকে স্যুট-বুট পইড়া অনেকে ক্যাটস পইড়া যাচ্ছেন, স্নিকার্স পরে যাচ্ছেন। এগুলো করা যাবে না। হ্যাঁ, আমার ফ্রেন্ড একটা 46 দিতে পারে না এপ্রিলি। কারণটা হচ্ছে ও হচ্ছে আপনার ইউজুয়ালি বোরকা পরে না। বাট সে তখন প্রচুর গরম ছিল 46 প্রচুর গরমে হইছে। সে হচ্ছে বোরকা পরে গেছে এবং হচ্ছে সিট পড়ছে আপনার ঢাকায়, আপনার ৮ তলায় লিফট ছাড়া উঠে সে পরীক্ষা দিতে পারে নাই পরে। ঠিক আছে? তো এটা একটা ওয়ান অফ দ্যা কেসেস। তো আপনি মোটামুটি আপনার ফিজিক্যাল ইস্যু বুঝবেন। যেমন বৃষ্টি হইলে হচ্ছে আপনি যদি ঠান্ডায় সমস্যা হয়, মানে যা করা লাগে আমি এমনভাবে করবেন যাতে করে হচ্ছে এট লিস্ট পরীক্ষার ২ ঘন্টা আপনি মোডে রিল্যাক্স একটা পরীক্ষা দিতে পারেন। যে ড্রেসটা পড়লে আপনার ভাল লাগবে বা আপনি কমফোর্ট পাবেন সেগুলোতে আপনি বেশি ফোকাস করবেন। আচ্ছা। এরপরে আমরা সরাসরি চলে আসি পরীক্ষা হলে। তো পরীক্ষা হলে আপনার অনেক জায়গাতে দেখা যায় যে সাইলেন্ট এক্সপেল একটা ব্যাপার থাকে না? এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়। আবার এরকমও হয় যে আপনারা মনে করেন যে ফেল করছি মানে আমাকে অবশ্যই সাইলেন্ট এক্সপেল করে দিছে। মানে হচ্ছে আমি ধরেই নিছি যে আমি পাস করবই তো আমি ফেল করছি মানে আমাকে এক্সপেল করছে। ঠিক আছে? সো এই ধরনের মানে একটা এক্সকিউজ দেখানোর প্রয়োজন নাই। তো পরীক্ষা হলে যেটা মানে একদমই কাজটা করবেন যে অবশ্যই চারপাশে তাকাবেন না। পরীক্ষা হলে হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন সেন্টারে আপনার আপনার সিট পড়ছে। দেখা যাচ্ছে ওই সেন্টারটা হচ্ছে ফ্রেন্ডলি, টিচার ফ্রেন্ডলি, সেন্টার ফ্রেন্ডলি আপনাকে ঝামেলা করতেছে না। বাট সামহাউ যদি দেখা যায় টিচার যদি ফ্রেন্ডলি না হয় আপনাকে কিন্তু ঝামেলা করার কোনো ব্যাপারই না। এবং খুবই এটা খুবই সিম্পল। মানে পিএসসি সরাসরি বলে দেয় রে ভাই যে শুধু আপনি রোল নাম্বার দেন। কে ঝামেলা করছে, কথা বলছে আমি ওকে বের করে দিচ্ছি। ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছেন পিএসসি হচ্ছে আপনাকে টিকাতে কোনো আগ্রহী না। কারণ ৪ লাখ মানুষ পরীক্ষা দিবে। ২-১ জন ফেল করলে কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওরা ওরা চায় কমাইতে। এছাড়া প্রতি হলেও তো আপনারা জানেন যে আ ম্যাজিস্ট্রেট থাকবে, ভিজিট করতে আসবে, সিসিটিভি থাকে এখন। খুবই ডেঞ্জারাস। ঠিক আছে? এগুলা আপনি ভুলে হচ্ছে দেখাদেখি বা এগুলোতে যাবেন না। এগুলা বুঝবেন। মানে হলে ঢুকলেই বুঝতে পারবেন যে পরিবেশটা কেমন।
ওকে। সেকেন্ডারি ইস্যু হচ্ছে টিচারদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। টিচাররা হচ্ছে একটু মাঝে, মাঝে উল্টাপাল্টা কাজ করে। ঠিক আছে? উল্টাপাল্টা কাজ করে হচ্ছে কিরকম? খুব সিম্পলি যেমন এক রো থেকে প্রশ্ন দেওয়া শুরু করছে, ওই রো থেকে প্রশ্ন না নিয়ে উল্টা রো থেকে প্রশ্ন নিচ্ছে। তখন আপনার গায়ে লাগবে যে আমি তো ২ মিনিট কম পাইছি। ঠিক আছে? অথবা ধরুন হচ্ছে স্যার ঘন্টা দিয়ে ফেলছি খাতা দিচ্ছেন না কেন? আপনাকে অবশ্যই রেসপেক্ট নিয়ে কথা বলতে হবে। আপনি সামহাউ টিচারের সাথে যে খারাপ ব্যবহার করছেন, মিসবিহেভ করছেন, আপনাকে স্যারটি চাইলেই জাস্ট রোল নাম্বারটা পিএসসির হাতে দিলেই আপনি হচ্ছেন বহিষ্কার হয়ে যাবেন। ঠিক আছে? আর যদি আপনার নামে কমপ্লেইন সহ রোল নাম্বার দেয়, তার মানে হচ্ছে আপনি পরের বিসিএস থেকেও বহিষ্কার হয়ে যাবেন। খুবই ডেঞ্জারাস ব্যাপার কিন্তু এটা। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে মানে শুরু হওয়ার আগের কথাবার্তা। দেন হচ্ছে আপনি ওয়াটার বোতল নিতে পারবেন না। ঠিক আছে? আগে দেয় নাই। কিছু সেন্টার হয়তো পারা যায়। বাট 99% সেন্টারে হচ্ছে আপনি নিতে পারবেন না। পানির বোতল নেওয়া যাবে না। তারপর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে খুবই গ্যাঞ্জাম লাগে এটা নিয়ে। মেয়েরা হচ্ছে অর্নামেন্টস পড়তে পারবেন না ভাই। খুব সিম্পল। আপনি হচ্ছেন ওই যে গোল্ড, ডায়মন্ড, হ্যান-ত্যান কিচ্ছু পরে যেতে পারবেন না। সো হাতের বালা কিংবা হচ্ছে অনেকে ঝামেলা হয়ে যায়। নাকফুল দিয়ে আসছে, আংটি দিয়ে আসছে, বালা দিয়ে আসছে। এখন রাখবে কোথায়? একা আসছে। স্বর্ণের বালা কি কাউকে দেওয়া সম্ভব? অচেনা কাউকে? এই ধরনের কাজগুলো হচ্ছে খুবই স্মার্টনেস এর সাথে আপনাকে হ্যান্ডেল করা লাগবে। এখানে পিএসসি গালিগালাজ করে লাভ নাই। ওরা আপনাকে অনেক আগে থেকেই নোটিস দিয়ে রাখছে। নোটিসগুলো আপনি পড়েন নাই। তারপর হচ্ছে মেসেজও পাঠাবে, মেসেজও আপনি পড়বেন না। আপনার আপনার অ্যাডমিট কার্ডে লিখা থাকবে সেগুলো আপনি পড়বেন না। মাঝখানে পিএসসি কে দোষ দিয়ে কোনো লাভ নাই। সো বিশেষ করে মেয়েরা এটা খুবই সেনসিটিভ একটা ব্যাপার। কারণ মেয়েদের অর্নামেন্টস তো স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক না? যে মেয়েদের অর্নামেন্টস থাকবেই। সো এইটা যেহেতু স্বাভাবিক ব্যাপার, আপনারা হচ্ছেন আগে থেকে একটু অভ্যাস করেন যে আপনি অর্নামেন্টস ছাড়াই থাকার আরকি। কারণ আপনি অর্নামেন্টস আছে এটা আপনি বুঝতে পারবেন না। সেন্টারে ঢুকতে দিবে না তখন হচ্ছে আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখেন মানে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ড্রেস। খুবই গুরুত্বপূর্ণ। আপনি এমন একটা ড্রেস পরে যাবেন যেটা পরে আপনি হচ্ছেন গরম হইলে গরমে কমফোর্ট পাবেন। ধরেন আপনার একটা সিট পড়ছে এমন জায়গাতে যেখানে ফ্যান নাই এবং প্রচুর গরম। এটা হইতেই পারে। তাহলে আবার এরকম হইতে পারে যে আপনি আমাকে ড্রেস পড়ছেন যেটা হচ্ছে প্রচুর জল বা আপনার ওয়াটারি হয়ে থাকে। বৃষ্টির মধ্যে এই ড্রেসটা পরে গেছেন। ছেলেরা ধরেন স্নিকার্স পরেন না কিন্তু পরে গেছেন। হুট করে পাটা গরম হয়ে গেছে। তাহলে এই ধরনের ডিসকমফোর্টেবিলিটি থাকলে আপনার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? থার্ড ইস্যু হচ্ছে তাহলে মেয়েদেরটা নিয়ে বললাম, ছেলেদের নিয়ে বললাম। এবার আসেন দেখি আমরা যে আপনি আ পরীক্ষার হলে ঠিক পরীক্ষা শুরু হওয়ার সময় কি করবেন? কিছু, কিছু ব্যাপারে আপনাদের মধ্যে একটা সমস্যা কাজ করে। ১ম সমস্যা হচ্ছে কি বলেন তো? যে ভাই এ-সেট পড়লে আমার জন্য ভালো হয়। কোচিং সেন্টারে আমরা দেখি কিংবা হচ্ছে আমাদের ব্যাংকে বিভিন্ন পরীক্ষা দিতাম না? তখন দেখতাম আরকি। ওরা স্যারকে হচ্ছে নক করে, "স্যার প্লিজ আমাকে এ-সেটটা দেন। স্যার প্লিজ বি-সেটটা দেন বা এ-সেট আমার জন্য লাকি সেট। বি-সেটটা স্যার আমাকে দিয়েন না। হ্যাঁ? এই সেটটা আমার ভাল লাগে না।" তো এগুলা করা মানে হচ্ছে আপনি এটা মিন করে যে হয়তো আপনার কাছে প্রশ্ন আসে বা আপনি প্রশ্ন পাইছেন, প্রশ্ন লিক হইছে। এই সেটটা পাইলে আপনি মানে ভালো করতে পারবেন। এই ধরনের মেসেজ হচ্ছে আপনি ভুলেও টিচারদেরকে দিতে যাবেন না। প্রতিটা সেটই হচ্ছে আপনার জন্য হচ্ছে লাকি সেট। ঠিক আছে? এখানে সেট দিয়ে আপনি চান্স পাবেন না। ঠিক আছে? তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই যেটা পাচ্ছেন সেখান থেকে হচ্ছে আপনি ভালো করতে পারবেন। তাহলে সেট নিয়ে ১ম এই ঝামেলা করবেন না। এবার কালার কোডের সেট থাকার একটা সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? কালার কোডের সেট মানে হচ্ছে এবার আপনার প্রায় ৪ টাইপের অ্যাডমিট কার্ড বের হইছে। গ্রিন, পিঙ্ক কি, কি যেন বের হইছে। তো যদি আপনার কালার কোডের সেট থাকে তাহলে ব্যাপারটা সমস্যা নাই। অটোমেটিক হচ্ছে এটা সেট থাকবে। অটোমেটিক সেট থাকবে। আর যদি আপনার সেট না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটটা আপনাকে ম্যানুয়ালি হচ্ছে ভরাট করতে হবে। এই জিনিসটা আপনারা একদমই করেন না। আপনি যদি ভুলেও সেট না দাগান আপনি কিন্তু 0 একদম পুরোপুরি মার্কস পাইলেও আপনি 0 সেট না হলে তো আপনার খাতা চেক করবে কেমনে? এখানে তো মানুষ চেক করতেছে না। এটা করতেছে পুরোটা হচ্ছে মেশিন। তাহলে এই কাজটার জন্য প্রতিদিন প্রচুর স্টুডেন্ট হচ্ছে প্রতিবার হচ্ছে ফেল করে। জাস্ট এই সেটটা দাগাচ্ছে না। কারণ এটা মনে থাকে না। এখানে হচ্ছে আপনার দেখবেন সেন্টার দাগাইতে হয়, সেট দাগাইতে হয়। ঠিক আছে? 47 দাগাইতে হবে। এটা ফিল আপ করা থাকবে। রোল নাম্বার দাগানো লাগবে। এবার রেজিস্ট্রেশন। এখন দেখেন রোল বা রেজিস্ট্রেশন একবার যদি আপনি কাটাকাটি করেন আপনি ফেল। ঠিক আছে? এখানে প্রায় আপনার কত ৬ টা ডিজিট আছে মনে হয়। ৬ থেকে ৮ টা ডিজিট থাকে। ৮ টা সম্ভবত। সো আপনি যদি এখানে একটাতেও কাটাকাটি করেন মানে মেইন বৃত্ততে আপনি হচ্ছেন ফেল সরাসরি। সো ভুলেও আপনি হচ্ছেন মানে দাগানোর সময় আপনি ০.৫ ঘন্টা টাইম নিয়ে দাগান। ঠিক আছে? মানে একটা দাগান, ২ মিনিট ওয়েট করেন, একটু রেস্ট নেন, আবার দাগান। ঠিক আছে? আপনার আশেপাশে ঝগড়াঝাটি হচ্ছে, টিচারের সাথে গ্যাঞ্জাম লাগছে। ওই সময় আপনি দাগাইতেই যাবেন না। আপনার তখন মাথায় প্রেশার পড়বে। আপনি একদম শান্তভাবে এমনভাবে দাগাবেন যাতে ভাই ওএমআর এ হচ্ছে কি হয় একটা এক্সট্রা দাগ না পড়ে। এটা হচ্ছে মেইন কাজ। মানে আমি দেখব যে আমার খাতা যাতে কোনোভাবে বাতিল না হয়। তাহলে আমার খাতা বাতিল হওয়ার সম্ভাবনা ১ম সম্ভাবনা হচ্ছে যদি আমি কি করি সেট না দাগাই, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যদি আমি ভুল দাগাই।
এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই ওএমআরটা যদি ভাঁজ হয়ে যায়, ঠিক আছে? ভাঁজ হয়ে গেলে হচ্ছে এটা বাতিল হয়ে যাবে। কারণ মেশিন এটা কি করতে পারবে না? আপনার জাজ করতে পারবে না। এখন দেখেন আরো কিছুভাবে হচ্ছে বাতিল হয়ে যায়। প্রথমত ইস্যুটা হচ্ছে ধরেন, আপনারা কি করেন গোল্লা তো ভরাট করা লাগে, ঠিক না? আপনি এভাবে গোল্লা ভরাট করছেন। এখন আপনার কলম কালি প্রচুর কালি বের হয়। কালি বের হওয়ার কারণে হচ্ছে এটা পুরোটা কি হয়েছে? ব্লাক হয়ে গেছে। এবার আপনি খাতার উপরেই তো আপনি হাত রেখে ফিল আপ করতেছেন। হাত টান দেওয়ার সময় কি হইছে? এই কালিটা হচ্ছে কি হয়ে গেছে? স্প্রেড হয়ে গেছে। এরকম হয় না মাঝে মধ্যে? কালিটা কি হইছে? স্প্রেড হয়ে গেছে। তাহলে এই কালিটা মূলত যদি আশেপাশে কোনো একটা ঘরকে আপনার ডেকে ফেলে, আপনি কিন্তু খাতা বাতিল হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছেন, আপনি ওয়েমারের মধ্যে সামনে অনেকে আছে না ওয়েমারের প্রায় হাত দিয়ে রাখে আরেকজন যাতে দেখতে না পারে। ঠিক আছে? বা ওয়েমার থেকে ওয়েমারে ধরেন আপনি দেখাচ্ছেন উপরের দিকে। তো আপনি হাতটা হচ্ছে ওয়েমারের মধ্যে উপরে রেখে ওয়েমার দেখাচ্ছেন। এগুলো খুবই রিস্কি কাজ। আপনি একটু ভুল করবেন, আপনি হচ্ছেন হাতে লেগে সাইডে লেগে হচ্ছে কালিটা স্প্রেড হয়ে গেলে ওয়েমার বাতিল হয়ে যাবে। ঠিক আছে? সো এই কাজগুলা খুবই চাইল্ডিশ ওয়ার্ক এবং আপনি খুব ভালো প্রিপারেশন রেখে খুব সহজে হচ্ছে ফেল করে যেতে পারেন জাস্ট এই ধরনের কিছু বোকামির জন্য। তাহলে এই কাজগুলো আমার করা যাবে না। ঠিক আছে? তাহলে সবার আগে মাথায় রাখবেন হচ্ছে আপনি ইনস্ট্রাকশন পড়বেন। ওএমআর দেখে আপনি কি করবেন ইনস্ট্রাকশন পড়বেন। কি ইনস্ট্রাকশন দেওয়া আছে ওএমআর এর মধ্যে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, "ভাই নেগেটিভ মার্কিং থাকবে এই পরীক্ষায়, ওই পরীক্ষায় থাকবে।" ভাই এটা মুখস্থ করে যাওয়ার কোনো ব্যাপার না। নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। আপনার প্রশ্ন পাবেন, হয় প্রশ্নে লিখা থাকবে অথবা হচ্ছে কোয়েশ্চেনে লিখা থাকবে অথবা অ্যান্সার শিটে লিখা থাকবে যে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে উল্লেখ থাকবে কত পার্সেন্ট নেগেটিভ মার্কিং। আর যদি এটা লিখাই না থাকে তার মানে কোনো নেগেটিভ মার্কিং নাই। তো বিসিএস এ হচ্ছে আপনার থাকেই 0.5 বা হচ্ছে 50% এটা হচ্ছে ওরা প্রজ্ঞাপনে বলে দিয়েছে। সো এটা নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে না। এখন আসেন দেখি আমরা যে আমি দাগাবো কেমনে? মোস্ট ইম্পোর্টেন্ট টপিক অফ টুডেস সেশন। কয়টা দাগাবো, কিভাবে দাগাবো, কোন সাবজেক্ট দিয়ে শুরু করব, ঠিক না? এটা সবার মধ্যে একটা আ একটা কমন কোয়েশ্চেন আরকি। দেখেন আপনারা যখন দাগাবেন, আপনি আসলে কি দিয়ে দাগানো শুরু করছেন এটা আসলে খুব একটা ম্যাটার করতেছে না। ঠিক আছে? ধরেন আপনি বাংলা দিয়ে শুরু করছেন, নাকি ইংলিশ দিয়ে শুরু করছেন, ম্যাথ দিয়ে শুরু করছেন, নাকি জিকে দিয়ে শুরু করছেন, এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে? এটা তখনই ম্যাটার করে যখন হচ্ছে আপনার প্রিপারেশন কোন একটা সাবজেক্টে কম, কোন একটা সাবজেক্টে বেশি এবং হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেংথ হচ্ছে একটু কম। এই মেন্টাল স্ট্রেংথ কম হলে আপনি মূলত এটা ম্যাটার করে। কিরকম দেখেন, আমি জাস্ট আমার একদম আ রিয়াল লাইফ এক্সাম্পল দিচ্ছি। আমি 45 এর কথা বলি। ঠিক আছে? তো 45 এ আমি এবং আমার ফ্রেন্ড একসাথে পড়াশোনা করতেছিলাম। ঠিক আছে? আমি এবং আমার একটা ফ্রেন্ড একসাথে পড়াশোনা করছি। ওর প্রিপারেশন খুবই ভালো। মানে আমার মতই ভালো। তো দেখেন আমরা পরীক্ষায় যখন আমার সবচেয়ে আমি তো আপনাদেরকে ব্যাচ পড়াই কিসের? জিকে, বাংলা লিড, ইংলিশ লিড এই ব্যাচগুলো আমি পড়াই। হ্যাঁ? বা ইথিক্স পড়াচ্ছি। তো আমি জেনারেলি স্বাভাবিকভাবে হচ্ছে এগুলোতে একটু এক্সেল করি। তা আমি প্ল্যান করছি ঠিক আছে বাংলা দিয়ে শুরু করব। কারণ বাংলা তখন তো মানে বাংলার বস ছিলাম তাই বলা যায় আরকি। প্রচুর পড়াশোনা করতাম। বাংলা কোয়েশ্চেন নিয়ে শুরু করছি, গিয়ে দেখি হচ্ছে মানে আমি খুবই কম পারি। আমার প্ল্যানে ছিল হচ্ছে ধরেন ৩০ টার মধ্যে বা বাংলায় কত 30 তো ৩০ টা বা ৩৫ টার মধ্যে আমি এট লিস্ট ৪-৫ টা বাদে বাকি সবই দাগাবো মোটামুটি হয়ে যাবে। এরকম একটা টেনডেন্সি ছিল আমার পরীক্ষার হলে আরকি। ঠিক আছে? এখন 45 এর হচ্ছে বাংলাটা একটু টাফ করে আপনারা হয়তো জানেন। ঠিক আছে? তো এইটা হওয়ার কারণে হচ্ছে আমি তখন দেখতেছি যে আমি মোটে একদম আমি হচ্ছে একদম কনফার্ম এ দাগাইতে পারতেছি ধরেন সে ৭ টা ৮ টা ৩৫ টার মধ্যে বা ৩০ টার মধ্যে। ইটস টু লো। ঠিক আছে? আমার এক্সপেকটেশন এর চেয়ে খুবই কম। আমি তখন আমি ভাবছি কি বলেন তো? তখনই আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে। আমি পারতেছি না। আমি মোটামুটি ভালো প্রিপারেশন থাকার পরেও পারতেছি না মানে এই কোয়েশ্চেন এ পারার সম্ভাবনা হচ্ছে মানুষজনের হচ্ছে 10% যেটা আমি পারতেছি না। সো আমাকে এটা কোন প্রেশার দেয় নাই। বরং আমি একটু কনফিডেন্ট ছিলাম অনেক বেশি। আমি জিকে তে চলে গেছি। জিকে তে প্রায় 95% কারেক্ট অ্যান্সার করছি। সবগুলাতে কারেক্ট অ্যান্সার করে আমার অ্যারাউন্ড হচ্ছে 130 প্লাস চলে আসছে প্রিলিতে। ঠিক আছে? আমার ফ্রেন্ডের কথা বলি। ফ্রেন্ড যেটা কি করছে ওর প্রিপারেশন আমার মতই ভালো বা আমার চেয়েও ভালো আরকি। ঠিক আছে? সেও আমার মতো কাজ করছে। সে হচ্ছে বাংলা ধরছে। বাংলা খুব ভালো প্রিপারেশন। বাংলাতে সে যখন দেখছে ৬-৭ টা বা ১০ টার মতো পারে, সে টোটালি তার প্রেশার লো হয়ে যায়। মানে সে একদম ঘেমে যায়। ঠিক আছে? প্রেশার লো হয়ে যায়, মাথা ব্যাথা শুরু হয়ে যায়। তারপরে ওর হচ্ছে প্যানিক টাইপের করে সে ওয়াশরুমে যেতে যাচ্ছে। এখন 1 আওয়ার এর মধ্যে আপনাকে ওয়াশরুম অ্যালাও করবে না। মানে সে পুরো ম্যাসাকার করে ফেলে এবং সে মোটামুটি হচ্ছে ৮০ টাও দাগাইতে পারে না এবং সে হচ্ছে ফেল করে প্রিলিতে। এখন ফ্যাক্টটা হচ্ছে এরকম, ও যদি আপনার বাংলা শুরু না করে জিকে শুরু করত, অবশ্যই পিলি পাস করত।
ঠিক আছে? বা বাংলার এই প্রেশারটা সে নিতে পারলে সে প্রিলি পাস করত। বুঝছেন ব্যাপারটা? তাহলে প্রিলির ব্যাপারটা অনেকটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ এর ব্যাপার। আপনি কতটুক নার্ভ ধরে রাখতে পারতেছেন। আপনি পারতেছেন না ১ টাও ৫ টাও পারতেছেন না। ঠিক আছে? কিন্তু কোন না কোন ৫ টা আপনি পারবেন। তো আপনি পারতেছেন না এটা নিয়ে কোন ধরনের প্রেশার ফিল করবেন না। কেমন? তাহলে এটা হচ্ছে একটা মানি কমন একটা ব্যাপার। আপনি যদি হচ্ছে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করেন, পরীক্ষা দেন কোচিং সেন্টারে, বাসায় বা অনলাইনে আপনি হচ্ছেন এই ধরনের প্রেশারটা আপনার কি হবে? অ্যাডজাস্ট হওয়া শুরু হবে। কারণ কোন না কোন পরীক্ষা হচ্ছে আপনি এই ধরনের সিচুয়েশন এ পড়বেন এবং আপনি এখান থেকে ওভারকাম করে বের হইতে, হইতে আপনি শিখে যাবেন কিভাবে হচ্ছে বের হয়ে আসা লাগে। ঠিক আছে? এখন আসেন দেখি আমরা যে আপনি শুরু করবেন কিভাবে দাগানো। আমার একটা কোয়াইট গুড একটা স্ট্র্যাটেজি আছে। আমি হচ্ছে আমার লং ব্যাচে বলি বা অনেককে বলি আরকি। সেটা হচ্ছে আপনার মেইন গোল থাকবে হচ্ছে যে ১ম ৩০ মিনিটে আপনি হচ্ছেন ট্রাই করবেন। আপনি যতগুলা পারেন ততগুলো দাগায় ফেলবেন। এনি সাবজেক্ট যেটা আপনি 100% পারবেন। ঠিক আছে? ধরুন হচ্ছে আপনি বাংলার ধরেন ১০ টাই পারেন। একদম 100% হবেই সেটা দাগাবেন। এরপরে ধরেন ইংলিশের ২ টা পারেন সেটা দাগাবেন। ম্যাথের ধরেন ১০ টা পারেন সেটা দাগাবেন। এভাবে আপনি যতগুলা পারেন পুরা ২০০ মার্কস আপনি পড়বেন। মানে পড়ে এরপরে দাগাবেন ব্যাপারটা কোনো প্রয়োজন নেই আরকি। ঠিক আছে? কারণ এত টাইম পাওয়া যায় না পরীক্ষার হলে। আপনি পড়তে থাকবেন এবং হচ্ছে দাগাইতে থাকবেন। যেটা পারবেন সেটা দাগাবেন। যেটা পারবেন মানে এখানে পারবেন বলতে বলছি 100% কনফার্ম যেটা সেটা দাগাবেন। এরপরে আপনি সামনে আগায়া যাবেন। আর যেটা আপনি পারতেছেন না সেখানে হচ্ছে আপনি ক্রস দিবেন। যেটা আপনি একদম পারেন না। কিছু মার্ক ইউস করার অভ্যাস করা লাগবে। ঠিক আছে? আমি বলতাম আরকি ক্লাসে। অনেকটা হচ্ছে আপনার বিভিন্ন কালারের আপনার ওই হাইলাইটার ইউস করার মতো। যেমন হচ্ছে আপনি যখন রেড হাইলাইটার ইউস করবেন মানে এটা আপনি ভুলে যান। অবশ্যই এটা কি আপনি আরেকবার দেখবেন। তারপর ইয়েলো মানে হচ্ছে আপনি পারেন বা পারেন না। আর গ্রিন মানে আপনি পারেন কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই ৩ টাইপের হাইলাইটার ইউস করা শিখাইছিলাম না আপনাদেরকে ক্লাসে? সো পরীক্ষা হলে আমরা সেম টাইপের ৩ টা মার্ক ইউস করব। ঠিক আছে? ১ম মার্ক রাইট চিহ্ন মানে হচ্ছে এটা 100% আমি পারি। এটা দাগানো মানে ১ নম্বরে আমি নিশ্চিত হয়ে গেছে। এরপরে আপনি ক্রস দিবেন হচ্ছে কোনটা? যেটার ৩ টা অপশন নিয়ে আপনি কনফিউজড। ৪ টা অপশন থাকে না? ৩ টা অপশন নিয়ে আপনি কনফিউজড যে এটা আপনি ৩ টা অপশন নিয়েই পারতেছেন না। আপনি সিউরই না। ঠিক আছে? এরপরে আপনি দাগান হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক কোনটা দিবেন? যেটা হচ্ছে আপনি 50-50 কনফিউশন এ আছেন। মানে হচ্ছে ২ টা ৪ টা ইয়ার মধ্যে আপনার অপশনের মধ্যে ২ টা অপশনকে আপনি বাদ দিতে পারছেন, এলিমিনেট করতে পারছেন। উত্তর বাকি ২ টা অপশনের মধ্যেই হবে। সেটা হচ্ছে আপনার কি? আপনার হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তাহলে এই ৩ ক্যাটেগরিতে হচ্ছে আপনি ডিস্ট্রিবিউট করবেন। আপনি জাস্ট শুরুতে দাগাইতে থাকবেন। যেটা পারবেন সেটা হচ্ছে রাইট মার্ক দিবেন। ধরেন ১ পারেন, ১ রাইট মার্ক দিয়ে দাগায় ফেলুন ওএমআর এর মধ্যে। ঠিক আছে? ২ নাম্বারটা আপনি কনফিউজড তাহলে কোয়েশ্চেন মার্ক দিবেন। ৩ নাম্বারটা আপনি পারতেছেনই না একদম বুঝতেছেনই না কি হবে সেটা হচ্ছে কি একদম ক্রস মার্ক দিবেন। তাহলে এভাবে হচ্ছে আপনি ২০০ টা কোয়েশ্চেন যখন গো থ্রু করবেন, ট্রাই করবেন ৩০ মিনিটের মধ্যে। দেখবেন ৩০ মিনিটের মধ্যে হচ্ছে আপনি হচ্ছে মিনিমাম ৮০ থেকে ৯০ টা ইভেন ইফ হচ্ছে ১০০ টা হচ্ছে আপনার দাগানো হয়ে গেছে। মানে আপনি একদম কনফার্ম ৮০-৯০ টা হয়ে গেছে। এখন আপনি বলেন ভাই এটা কি সম্ভব? ৩০ মিনিটে হচ্ছে আপনার ১০০ টা দাগায় ফেলা বা ৮০ টা দাগায় ফেলা? একটু আমার সাথে ইন্টারেক্ট করতে পারেন আপনারা। কোচিং সেন্টারে কি দাগাইতে পারছেন এভাবে? এনিওয়ান? শেয়ার করবেন কি আমার সাথে? সম্ভব না বলতেছেন। আচ্ছা। কেউ কারো পক্ষে সম্ভব ছিল না কি মনে হচ্ছে? 40, 45 মিনিটস আচ্ছা। তারপর? ম্যাথ ছাড়া হয়। এক্সাক্টলি আমি এটা বলতে যাচ্ছি। ঠিক আছে? দেখেন ৩০ মিনিট প্রচুর টাইম। আসলে কি জানেন? বিসিএস এ ৮০ টা কোয়েশ্চেন পুরা রিপিট হবে প্রিভিয়াস ইয়ার থেকে। যেমন ধরেন হচ্ছে আশিয়ানের সদস্য কয়টা? এটাই চলে আসতে পারে। এটা বুঝতে, দেখতে, দাগাইতে আপনার হচ্ছেন বড়জোর ৪ থেকে ৩ থেকে ৪ সেকেন্ড লাগবে, ৫ সেকেন্ড লাগবে, ১০ সেকেন্ড লাগবেই না। কারণ আপনি সিরিয়ালি দাগাইতে থাকবেন। ঠিক আছে? আশিয়ানের সদস্য কয়টা? বা ইউএন কত সালে প্রতিষ্ঠিত হয়? কিংবা হচ্ছে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়? এগুলো আপনি ৪-৫ সেকেন্ডে দাগায় ফেলতে পারবেন। ঠিক আছে? ৩০-৪০ মিনিটে আপনি খুবই ইজিলি ১০০ দাগায় ফেলতে পারবেন। খুবই ইজিলি। মানে ১ ঘন্টার মধ্যে মানে আম আম আ মানে আপনি মোটামুটি ১ ঘন্টার ধরেন 40% টাইমে আপনি খুব সিম্পলি ভাবে হচ্ছে ১০০ টার কাছাকাছি দাগায় ফেলতে পারবেন। যদি আপনি এই স্টাডিটা ফলো করেন। আপনি ম্যাথ রেখে দেন। ঠিক আছে? ধরেন যে ম্যাথটা হচ্ছে ইজি।
ইজি বাট টাইম কনজিউমিং। যেমন ধরুন হচ্ছে আপনার একটা এভারেজের ম্যাথ আসছে। কিংবা ধরেন হচ্ছে একটা ওই যে বয়সের ম্যাথ আসছে। কেমন? বাপের বয়স এত হইলে, ছেলের বয়স এত হইলে ৫ বছর পরে কত হবে? এটা আপনি পারেন। কিন্তু আপনি এটা রেখে দিবেন। কারণ এটা পারতে আপনার ৪ মিনিট টাইম লাগবে। এখন ৪ মিনিট আমি টাইম দিব না। আমি ট্রাই করব হচ্ছে আমি ৩০-৪০ মিনিটে হচ্ছে ১০০ মার্কস দাগানোর জন্য। ঠিক আছে? তাহলে আপনি হচ্ছেন ম্যাথে যদি বেশি টাইম কনজিউমিং মনে হচ্ছে আপনি ম্যাথটা রেখে বাকিগুলো দাগাবেন। ঠিক আছে? তো 30 মিনিট বা 40 মিনিট টাইম রাখবেন হচ্ছে কিসের জন্য? আপনি যা পারেন ওই রাইট চিহ্নের একেবারে যা পারেন শুধু সেগুলো দেখবেন। আর কিচ্ছু নিয়ে মাথাই ঘামাবেন না। কয়টা হচ্ছে, কয়টা পারতেছেন না, বাংলা করতে পারতেছেন না, একটু ঘুরলেন, কাউন্ট করলেন যে কয়টা দাগাইছেন, কয়টা বাকি আছে, এসব কিছু করবেন না। ১ম 30 মিনিটে আপনি জাস্ট যা পারেন শুধু সেটাই দাগাবেন। ঠিক আছে? এরপরে দেখবেন আপনার কনফিডেন্স কোন লেভেলে গ্রো করে। আপনি যদি 30 মিনিটে ৮০ টা দাগায় ফেলেন এবং আপনি ৮০ টা কনফার্ম দাগায় ফেলতে পারেন, আপনাকে কেউ আটকাইতে পারবে না। কারণ আপনার লাগবে হচ্ছে আর ৪০ নাম্বার। আপনার হাতে আছে এখনো কত ঘন্টা? আপনার হচ্ছেন প্রায় আপনার হচ্ছে ৮০ মিনিট। ১ ঘন্টা ২০ মিনিট। প্রচুর টাইম। মানে আপনি ছোটখাটো একটা একটা মানে একটা ন্যাপ নিয়ে ফেলতে পারবেন পরীক্ষা হলে। ঠিক আছে? যাই হোক, তো এখন তাহলে ১ম এ কি করবেন আপনি? আপনি শুধুমাত্র যেটা পারেন সেটা দাগাবেন এবং ট্রাই করবেন উইদিন 40 মিনিটস। 40 মিনিটস এর মধ্যে আপনি মোটামুটি 100% কনফার্ম গুলো দাগায় ফেলতে পারবেন। ঠিক আছে? সেকেন্ডারি ইস্যু হচ্ছে আচ্ছা, একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছি। একটু বলে রাখি আপনাদের। যে আপনারা যে পরীক্ষাটা প্রশ্নের পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার প্রশ্নটা থাকবে হচ্ছে আপনার মূলত লম্বা করে ৪ পেজ। ঠিক আছে? কোন স্টেপলার থাকবে না। কোন স্টেপলার পিন করা থাকবে না। তো পেজগুলো হচ্ছে ২ পেজ ২ পেজ থাকবে তো এটা খুলে যায়। ঠিক আছে? এবং এখানে নাম্বারিংটা খুবই ছোট থাকে। আপনি মানে ঠিক খুঁজে পাবেন না নাম্বারিংটা কোথায় করছে। তো যখন আপনি দেখবেন যে স্টেপলার ঢুকাইতে দিবেন আপনাকে। সো আপনি যখন দেখবেন হচ্ছে আপনার কোন স্টেপলার নাই, কোন ধরনের হচ্ছে আপনার কি নাই, মার্কিংটা বুঝা যাচ্ছে না। আপনি সবার আগে বড় করে নাম্বারিং করে দিবেন। পেজের একেবারে, ঠিক আছে? ১, ২, ৩, ৪ যাতে করে পরবর্তী সময়ে আপনার কি করতে সুবিধা হয়? আপনার ফাইন্ড আউট করতে সুবিধা হয় যে কোথায় কয়টা বাকি। এই জিনিসটা এই ঝামেলায় আমি পড়ছি 44 এ। 44 এ অনেক পেজে কোয়েশ্চেন ছিল। আমি নাম্বারিং করি নাই। পরীক্ষার ৫ মিনিট আগে আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা আমি দেখছি, কোনটা দেখি নাই। বাংলা কোথায় আছে, ইংলিশ কোথায় আছে। ঠিক আছে? আপনাকে কোয়েশ্চেনটা একটা ম্যাপিং করে ফেলা লাগবে। যাই হোক, তাহলে ১ম এ 40 মিনিট আপনি এটা খুবই রিস্কি একটা কাজ। ঠিক আছে? এবং আপনি খুব প্যানিক করে ফেলবেন। যে আল্লাহ এইটা দেখাইছে কিনা, ওইটা দেখছি কিনা, ওটা দেখছি কিনা, একবার দেখবেন, একবার এখানে দেখবেন, একবার ওইখানে দেখবেন, এটা করা যাবে না। ১ম এ আপনি কি করবেন, ফুল কোয়েশ্চেনটা যেহেতু কোনো স্ট্যাপলার করা থাকে না, অনেকগুলা পেজ থাকে এবং সবগুলা পেজ খুলে যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে। ধরেন একটা কোয়েশ্চেনে ৩ টা পেজ আছে। ২ টা উড়ে চলে গেছে, ১ টা উড়ে চলে গেছে। ঠিক আছে? আপনি আনতে যাবেন। স্যার মনে করবে আপনি দেখাদেখি করতেছেন কিনা। ঠিক আছে? এইজন্য হচ্ছে আপনি অবশ্যই নাম্বারিং করবেন। ১, ২, ৩, ৪ এরকম ৬, ৭ নাম্বারিং করে ফেলবেন। আপনার কোন ধরনের টেনশন লাগবে না আরকি। ঠিক আছে? এবং সব সিকোয়েন্স ফলো করবেন। যাই হোক, তাহলে ১ম এ হচ্ছে আপনি কি করলেন বলুন তো? ১ম এ আপনি দাগায় ফেললেন 40 মিনিটে, 40 মিনিট টাইম নিয়ে আপনি দাগায় ফেললেন, আপনি যা পারেন সেটা। এরপরে আপনি আসবেন হচ্ছে কোয়েশ্চেন মার্কে। এখন আপনি যদি দেখেন যে ১০৫ টা আপনি পেরে গেছেন বা ১০০ বা ১১০ টা আপনি পেরে গেছেন, আপনি মোটামুটি কনফার্ম যে আপনি চান্স পেয়ে গেছেন। ঠিক আছে? কারণ যত সহজ কোয়েশ্চেন হোক ১৩০ এর বেশি লাগবে না। 130 ইস সুপিরিয়র মার্ক। ঠিক আছে? ১২০, ২২, ২১ হয়তো এটা হয়তোবা আসতে পারে বাট ১৩০ কখনোই ক্রস করবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি ১০৫ বা ১১০ কনফার্ম করে ফেলতে পারেন, আপনি অটো চান্স পেয়ে গেছেন। ঠিক আছে? এখন আপনি হচ্ছেন আসছেন হচ্ছে ৯০ তে বা ৮০ তে। তার মানে আপনার এখনো ৩০ নাম্বার লাগবে। ঠিক আছে? না আপনার ৪০ নাম্বার লাগবে। ঠিক আছে? ৪০ বা ৫০ লাগবে। ঠিক আছে? তো 40 বা 50 পাওয়া প্রয়োজন মানে কিন্তু আপনার প্রচুর নাম্বার লাগবে এখন। ঠিক আছে? সো এইখানে একটু ঝামেলা। যদি আপনি দেখেন যে আপনি ৭০ বা ৮০ টা কনফার্ম, এরপরে আপনি কনফার্ম না, তখন মানে হচ্ছে আপনার একটু প্রেশার দিতে হবে আরকি। তো প্রেশারটা আমি কোথায় দিব? আমার ২ ক্যাটেগরি কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক। আপনি কোয়েশ্চেন মার্কে সবচেয়ে বেশি প্রেশার দিবেন। ঠিক আছে? কোয়েশ্চেন মার্কে ধরেন হচ্ছে আপনি ধরেন ৮০ টা দাগাইছেন তো ১২০ টা কোয়েশ্চেন আপনার হাতে বাকি আছে। তার মধ্যে ৭০ টাই ধরেন কোয়েশ্চেন মার্ক। মানে আপনি কনফিউজড ২ টা অপশন নিয়ে কনফিউজড। ঠিক আছে? সো আপনি সবসময় কোয়েশ্চেন মার্কে ফোকাস করবেন। যেখানে হচ্ছে ধরেন A, B, C, D আপনি জানেন যে A এবং C হবে না। B এবং D এর মধ্যে হবে। ঠিক আছে? আপনাকে অবশ্যই B এবং D দাগানো লাগবে। এই টাইপের কোয়েশ্চেন গুলো আপনি দাগায় দিয়ে আসবেন। ঠিক আছে? এখন আমাকে এই যে আপনার আপু একজন কোয়েশ্চেন করছিল যে কয়টা দাগাবো?
আপনি কয়টা দাগাবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রিপারেশন কেমন আসলে, কোশ্চেন কেমন আসছে। এটা মুখস্থ করে যাবেন না। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে আমি 45 এ দাগাইছি হচ্ছে কত জানেন? 45 এ দাগাইছিলাম হচ্ছে 148 আমার আসছে 130 র মতো। 46 এ দাগাইছিলাম হচ্ছে 144 না 42 আসছে 130 র মতো। তাহলে 46 এ আমি কম দাগে বেশি মার্কস পেয়ে যাচ্ছি। আমি যখন দেখতেছি আমি বেশি মার্কস পাচ্ছি আমি দাগাবো কেন? নেগেটিভ মার্কিং এর দিকে আমি কেন যাবো? ঠিক আছে? আবার আমার একটা ফ্রেন্ড সেও টিকছে। ঠিক আছে? সে 178 টা মতো দাগাইছে। তো সে কিভাবে দাগাইছে? কারণ ওর হচ্ছে আপনার কনফিউশন ছিল অনেক হাই। ও দেখতেছে যে ওর চান্স পাওয়ার সম্ভাবনা একটু কম। সো ও একটা রিস্ক নিয়ে ফেলছে। ওর স্টুডেন্ট ভালো। ও রিটেন দেওয়া স্টুডেন্ট আরকি। কিন্তু সামহাউ হচ্ছে সে হচ্ছে কি আপনার কনফিউজড হয়ে পড়ছে। সো ও কি করছে? আপনার মোটামুটি দাগানো শুরু করছে। বেশি দাগানো শুরু করছে। দাগিয়ে, দাগিয়ে দেখেছে হয়ে গেছে আরকি ওরটা। কেমন? সো আপনি কখন কোনটা দাগাবেন ডিপেন্ড করবেন হচ্ছে যখন আপনি দেখবেন হচ্ছে আপনি ৭০ বা ৮০ বেশি পাচ্ছেন না। ঠিক আছে? এরপর আপনি কিছুই পারতেছেন না। তাহলে আপনাকে পাওয়া লাগবে হচ্ছে ১১৫ থেকে ১২০। তার মানে আপনি এখনো ৪০ নাম্বারই পারেন না। তখন আপনি না দাগায় বসে থাকবেন কেন? তখন আপনাকে দাগাইতেই হবে। ঠিক আছে? আবার ধরেন হচ্ছে আপনি খুব ভালো প্রিপারেশন, আপনি হচ্ছেন একদম কনফার্ম যে আপনি হচ্ছেন কত? ১১০ পেয়ে গেছেন। তাহলে আপনার অত বেশি দাগাইতে হবে না। আপনি ৩০ টা বেশি দাগান, দেখবেন চান্স পেয়ে গেছেন। মানে ১৪০ টা ১৫০ এর মধ্যে দাগান। আর অতিরিক্ত দাগাইতে নেগেটিভ মার্কিং খেয়ে যাবেন। ঠিক আছে? আপনার কিন্তু এখানে ২০০ পেয়ে চান্স পাওয়ার প্রয়োজন নেই। আপনি হচ্ছেন ১৩০ পেয়ে চান্স পাইলে খুশি। ঠিক আছে? তাহলে কয়টা দাগাবেন, কি দাগাবেন না দাগাবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে? আপনার ওই যে ফার্স্ট রাইট চিহ্ন কয়টা হইছে। যখন দেখবেন এটা 100 টাচ করে ফেলছে আপনি কম দাগাবেন। ৫০ এর বেশি যাবেনই না। যখন দেখেন আপনার ৮০ বা ৭০ তখন আপনি বেশি দাগাইতে হবে। কিছু করার নাই। ঠিক আছে? এখন আসেন দেখি আমরা কোয়েশ্চেন এলিমিনেট করব কিভাবে? ঠিক আছে? প্রথমত দেখেন যে আপনি ১ম এ ২ টা এলিমিনেট করা আপনার শিখতে হবে। A, B, C, D ২ টা এলিমিনেট করে আপনার অটোমেটিক পারতে হবে যে এই ২ টা হবে না আপনি কনফার্ম। এরপর বাকি আছে কি দেখেন তো? বাকি আছে হচ্ছে আমার B এবং C। এখন এই B এবং C এর মধ্যে দেখেন, ধরেন এখানে আপনি জানেন না এটার উত্তর কি? আপনি জানেন না। ধরেন এখানে দেওয়া আছে হচ্ছে বার্টন রাসেল বা একটা পরিচিত মুখ। আর এখানে দেওয়া আছে ধরুন রাফি, যাকে কেউ চিনে না। তাহলে এটার উত্তর সবসময় বার্টন রাসেল হবে। ঠিক আছে? তো BCS এ হচ্ছে আপনার ইনফেমাস কাউকে দেয় না। এখানে ফেমাস কেউই অপশনে থাকে সবসময়। ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে আপনি আমার একটা কোয়েশ্চেন আসছে যে আপনার নিচে কোন বইটা হচ্ছে আপনার আ ধরেন এক্স লিখছে। ঠিক আছে? তো এমন একটা বই যেই নামটা আপনি জানেন কিন্তু এটা কে লিখছে আপনি জানেন না। এবং এমন একটা বই যেটা আসলে অখ্যাত একটা বই আপনি জানেন যে বইটা হচ্ছে কি আপনার খুবই সুন্দর না বা বইটা আসবে না। দেখা যাবে কি জানেন? উত্তর হবে আপনি যেটা জানেন, যেটা সবাই জানে সেটাই উত্তর হবে। পিএসসি সবসময় একদম টপ মোস্ট আপনার যারা হচ্ছে ভালো পরিচিত এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে অপশনে রাখে। ঠিক আছে? সো আপনি যখন হচ্ছে কিছু করার নাই আমাকে হচ্ছে কিছু দাগাইতে হবে, তখন আপনি এই ধরনের কিছু টেকনিক ফলো করবেন। যেটা হচ্ছে আপনার একটু পরিচিত মনে হচ্ছে, ফেমাস মনে হচ্ছে আপনি সেটা দাগায় দিবেন। এটাও কাদের জন্য বলতেছি যাদের প্রিপারেশন একদম খারাপ বা পরীক্ষা হলে পারবে না তাদের জন্য। সেকেন্ডারি ইস্যু হচ্ছে কিছু টেকনিক বলি যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপনার অপশন এ ক, বি তে দিল খ, সি তে দিল হচ্ছে গ এবং ডি তে দিল হচ্ছে কি সব। 99% ক্ষেত্রে সব হওয়ার কি চান্স সবচেয়ে বেশি থাকে পিএসসি তে। এখন পর্যন্ত এমন কোনো কোয়েশ্চেন পাবেন না যেখানে ৪ টা অপশনে ৪ নম্বরের সব থাকার পরেও এটা অ্যান্সার হয় নাই। তার মানে হচ্ছে আপনি এগুলো একটু ফোকাস করবেন। যখন আপনার প্রিপারেশন খারাপ থাকবে আপনি এভাবে দাগায় দিবেন। ঠিক আছে? থার্ড ইস্যু হচ্ছে বার্টন রাসেল, তারপর কান্ট। ঠিক আছে? এই পর্যন্ত বিসিএস এ 100% টাইমে অপশনে যখন তারা ছিল তারাই সবসময় কি হইছে? অ্যান্সার হইছে। সো আপনি যখন দেখবেন আপনার মার্কস কম, আপনি পারতেছেন না তখন তাদেরকে দেখে মানে ফেমাস ব্যক্তিকে দেখে আপনি দাগায় দিবেন, হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? একদম সিম্পল। তাহলে দেখেন এখন এমসিকিউ যখন আপনি দাগাবেন, ১ম এই খেয়াল রাখবেন আপনি এমসিকিউটা ঠিক জায়গায় দাগাচ্ছেন কিনা। এখন আমরা সেকেন্ড স্টেজে চলে আসছি। ঠিক জায়গায় দাগাবেন বলতে বোঝাচ্ছি যে আপনি ৪১ এর উত্তরে ৪১ দাগাচ্ছেন কিনা। নরমালি বিসিএস এ হচ্ছে আপনার ৫০ টা করে হচ্ছে কলাম থাকে। ঠিক আছে? ৫০, ১০০, ৫০, ১০০ ৪ টা কলাম থাকে। ঠিক আছে? এটা বাড়তে পারে, কমতে পারে। এটা মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে? সো আপনি ভুলেও হচ্ছে ধরেন ৪১ টা ৪২ এ দাগায় দিতে পারবেন না। কোয়েশ্চেন পড়াটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার। আমি 46 এ রিটেন এ এই কাজটা ভুলটা করছি। আপনাদের বলছি ক্লাসে।
আসছে হচ্ছে অ্যান্টোনাইমস। আমি সিনোনিম ভেবে সিনোনিম দাগায় দিয়ে চলে আসছি। কিন্তু পরীক্ষায় আমি প্রশ্ন ঠিকমতো পড়ি নাই। কেন বলুন তো? প্রশ্নটা খুবই ইজি ছিল এবং আমি পারি। ঠিক আছে? তো আপনি যেটা পারেন সেখানে ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি ভাই। যেটা পারেন না সেখানে ভুল করবেন না। কারণ আপনি দাগাবেনই তো না। ঠিক আছে? তাহলে আপনার মেইন কাজ হচ্ছে কি দেখেন যে অবশ্যই খুবই সচেতনতার সাথে আপনাকে অবশ্যই ১ম এ হচ্ছে এমসিকিউ গুলা দাগাইতে হবে, প্লেসমেন্টটা ঠিক রাখতে হবে। ঠিক আছে? অনেকে কি করে জানেন? সিরিয়ালি অ্যান্সার করে তো ৪১ এর পর ৪২ অ্যান্সার করে, ৪২ এর পর ৪৩ অ্যান্সার করে, ৪৪ অ্যান্সার করে, ৩৫ অ্যান্সার করে, মানে সিরিয়ালি অ্যান্সার করে। ওই যে আপনার ওএমআর ও থাকে সিরিয়ালি। ১ম ৫০ টা একসাথে, দ্বিতীয় ৫০ টা একসাথে না? এটা ১ থেকে ৫০, ৬১ থেকে ১০০, তারপরটা হচ্ছে আপনার ১০১ থেকে ১৫০, ১৫০ থেকে হচ্ছে কত? ২০০। এখন ধরেন আপনি ৪১ থেকে দাগাচ্ছেন। আপনার এখান থেকে শুরু হচ্ছে। আপনি এখান থেকে শুরু না করে ভুলে এখান থেকে শুরু করছেন। দেখবেন টানা ১০ টা আপনি ভুল দাগায় ফেলছেন। টানা সঠিক ১০ টা ভুল দাগানো মানে আপনি ফেল। ঠিক আছে? তাহলে এইভাবে ভাই কত মানুষ যে ফেল করে আপনি চিন্তা করতে পারবেন না। কত মানুষ যে ফেল করে। ঠিক আছে? অবশ্যই ওএমআর সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে ওএমআর। গরমের মধ্যে ঘেমে যাইতে পারে। হাত ঘেমে যায় অনেকের। অনেক সোয়েটিং হয়। ঠিক আছে? হাত ঘেমে যায়। ওএমআর নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এরপরে ধরেন হচ্ছে আপনার ওই যে দাগগুলা, কালিগুলো হচ্ছে স্প্রেড হয়ে যায়। তারপর ধরুন কেউ পানি খাচ্ছে, পানি somehow হচ্ছে পানি পড়ে গেছে। এই ধরনের মিস্টেক গুলো করা যাবে না। আর পড়াশোনা নিয়ে কিছু বলতেছি না এইজন্য এখন পড়ার টাইম নাই। ঠিক আছে? এখন শুধু রিভিশন দিবা। আর আসলে তেমন কিছু টাইম নেই আরকি। সো এগুলো হচ্ছে আমাদের মেইন ইস্যু আজকের। যে আপনি হচ্ছেন কি জিনিস খেয়াল করবেন আমি একটু রিক্যাপ করি। প্রথমত হচ্ছে আপনি যাওয়ার আগে একটা নাইস ব্রেকফাস্ট বেশি খাবেন না। ওয়াশরুমে যেতে পারবেন না। ঠিক আছে? 2nd এ হচ্ছে আপনার ড্রেস আপ হওয়া লাগবে হচ্ছে খুবই স্মুথ এবং হচ্ছে কমফোর্টেবল। ঠিক আছে? মেয়েদের জন্য জি। নরমাল ইউজ করবেন বুঝছেন? আমি হচ্ছে অল টাইম ইউজ করি। না হাই স্কুল ইউজ করি আমি হাই স্কুল। ঠিক আছে? হাই স্কুলটা বেটার। ঠিক আছে? ওই যে আপনারা অনেকে মনে করে আরকি, হ্যাঁ? যে মোটা কলম ২ টা দাগ দিলেই গোল্লা ভরাট হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন আর না করেন, আপনি বিসিএস এর প্রশ্ন পারেন এবং পারেন না। আপনি যেটাই হোক, আপনার পরীক্ষা অবশ্যই ১০ মিনিট আগেই শেষ হবে। ২ ঘন্টা টাইম কেউ 100% ইউজ করতে পারে না। বিসিএস এ প্রচুর টাইম। না, না। না, এটা কোন সমস্যা নাই। আপনি ঘুমায়ে যান না, সমস্যা নাই তো। ঠিক আছে? আপনার হচ্ছে পরীক্ষা শেষ। আপনি হচ্ছে শুধুমাত্র ওয়েমারটা হচ্ছে ওয়েমারটা আপনি কোয়েশ্চেন এর মধ্যে ঢুকায়া পাশে রেখে সেফলি আপনি হচ্ছে একটা ন্যাপ নিয়ে ফেলেন। আমি তো ঘুমায়ে যাই মাঝেমধ্যে। ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই। এবং সবারই হচ্ছে মানে আপু যেটা বলল আরকি, আপনার মোটামুটি প্রিপারেশন যত ভালো হোক আর খারাপ হোক আপনাদের হচ্ছে ১৫-২০ মিনিট আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে। হয় পারতেছেন না দেখে শেষ অথবা হচ্ছে আপনি পারছেন দেখে শেষ। ২ ঘন্টার মধ্যে এখানে জাজ করে পরীক্ষা দেওয়ার মতো কিছু না। ১৩০ টা প্রশ্ন। ঠিক আছে? যাই হোক যেটা বলতেছিলাম আরকি ওই যে কালি স্প্রেড হওয়ার ব্যাপারটা আপনার হচ্ছে অনেকে হাই স্কুলটা ইয়াটা ইউজ করে। কি যেন একটা মেটাডোরের একটা পেন আছে। তো এগুলা বেশি যেগুলা হচ্ছে ইংক হচ্ছে বের হয় ওগুলা ইউজ করবেন না। কম করা ভালো আরকি। ঠিক আছে? অবশ্য বাজারে যে কলমগুলো আছে আপনি হাই স্কুল নিতে পারেন। এগুলো দেখা যায় যে আপনার ২-১ মিনিট পরে শুকায়া যায়। তো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর কোন প্রশ্ন আছে কিনা বলেন? জি, জি, বলেন। দেখেন প্রশ্নে দাগ দেওয়ার নিয়ম নেই। পিএসসি না যেকোনো পরীক্ষার প্রশ্নে দাগ দেওয়ার নিয়ম নেই, বুঝছেন? তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার সেন্টার কোনটা। ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি ইস্পাহানিতে হচ্ছে সিট পড়ে, দেখা যাবে ওরা খুবই স্ট্রিক্ট। আমার সিট পড়ছে হচ্ছে আপনার ধরেন হচ্ছে ইয়াতে, গতবার সিট পড়ছিল হচ্ছে আম আপনার ওমেন কলেজ। ঠিক আছে? তো ইস্পাহানির অপোজিটে সেখানে আবার পোলাপান দাগাদাগি করছে তো বাদ দেন, দেখাদেখিই করছে। কোয়েশ্চেন এক্সচেঞ্জও করছে। ঠিক আছে? সো এগুলো আসলে রুলস হচ্ছে আপনি কোন ধরনের দাগ দিতে পারবেন না। ঠিক আছে?
তো সেক্ষেত্রে আর অনেক সেন্টারে দেখা যাচ্ছে দেখাদেখি করতেছে, কথা বলতেছে। It depends on আপনার সেন্টারের টিচার কিভাবে সেন্টারটা ম্যানেজ করতেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি রাইট অ্যান্সার এ দাগাবেন না। এটা হচ্ছে একটা কমন সাজেশন। এটা সুন্দর না আরকি। হ্যাঁ? হুট করে স্যার আসলে কোয়েশ্চেন করে ফেলে ঝামেলায় পড়ে যাবেন। ছোট করে আপনি একটা মার্ক করবেন। ওই যে কোয়েশ্চেন মার্ক, রাইট মার্ক এবং হচ্ছে আপনার হচ্ছেন ক্রস মার্ক। এগুলো করলে সমস্যা নাই। কিন্তু আপনি যখন অ্যান্সারে দাগ দিবেন, তখন হচ্ছে স্যার এটা যদি দেখতে পারে আপনাকে ডিস্টার্ব করবে। আর একটু ডিস্টার্ব করা মানে হচ্ছে ভাই আপনার মেজাজ খারাপ হবে, আরেকজনের পরীক্ষা খারাপ হবে এবং আপনিও অনেক টাইম কিল হয়ে ৫-৭ মিনিট চলে যাবে স্যারকে বুঝাতে, বুঝাতে যে আপনি দেখাদেখি করেন নাই। ঠিক আছে? অ্যান্সারে দাগ দেওয়ার প্রয়োজন নাই। এটা নিয়ম নাই বুঝছেন? এটা নেওয়ার নিয়ম নাই। আপনাকে পানি দিবে, সেন্টারে পানি থাকে। সেন্টারে পানি থাকবে। আপনি প্রতি রুমের সামনে পানি থাকে। আপনি বের হয়ে পানি খেতে পারবেন। ঠিক আছে? আর নিতে দেয় না। আপনি ট্রাই করে নিবেন আরকি। বোতল নিয়ে যাবেন, ঢুকে দিলে ঢুকে যাবেন। আর নয়তো ঢুকতে দিবেন না দিলে আপনি ঢুকবেন না আরকি। ঠিক আছে? আচ্ছা। আর কোন প্রশ্ন আছে কিনা বলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি অবশ্যই ম্যাথ প্রশ্নে রাফ করা যাবে। ঠিক আছে? তো ম্যাথ প্রশ্নে রাফ করা যাবে। তারপরে হচ্ছে আপনি অ্যাডমিট কার্ডে রাফ করা নিষেধ। ঠিক আছে? কারণ অ্যাডমিট কার্ডটা মূলত যে বাইরে থেকে নিয়ে যায়। সো আপনি যদি অ্যাডমিট কার্ডে রাফ করেন তার মানে হচ্ছে আপনি এমনও দেখাইতে পারে যে আপনি বাইরে থেকে লিখে নিয়ে আসছেন। ঠিক আছে? বাট সত্যি কথা বলতে হচ্ছে আপনি প্রশ্নে এত জায়গা পাওয়া যায় না রাফ করার। সো আপনাকে হচ্ছে অ্যাডমিট কার্ডে হাত দেওয়া লাগবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু স্মার্ট হওয়া লাগবে। যেমন ধরেন আপনার সিট পড়ছে একদম সামনে। হ্যাঁ, এখানে পিএসসি থেকে ভিজিট করতে আসছে। এমন সময় আমাদের সামনে বইসা, বইসা আপনি অ্যাডমিট কার্ডে লিখতেছেন, ঝাড়ি মেরে দিবে আপনাকে। ঠিক আছে? এই যে খোঁজ খবর রাখবেন আরকি, হ্যাঁ? আপনার সিট পড়ছে মাঝখানে, এখানে যাওয়ার সুযোগ নেই। আপনি অ্যাডমিট কার্ডে যা ইচ্ছা তা করেন। আপনি ছবি আঁকেন, সমস্যা নাই। ঠিক আছে? এগুলো হচ্ছে আসলে মানে ঠিক ওই পরিবেশ বুঝে ব্যাপারটা ম্যানেজ করতে হবে। ঠিক আছে? যখন আপনি দেখবেন যে টিচাররা নরমালি অ্যানাউন্স করে, এই গার্ড আসতেছে, পিএসসি মেম্বার আসতেছে, ম্যাজিস্ট্রেট আসছে, তখন আপনি একটু রুলস ফলো করার ট্রাই করবেন। যেমন আমি তো প্রচুর দাগাই প্রশ্নে, প্রচুর দাগাই। তো যখন স্যার দেখতেছে আসতেছে আমার কাছে কিংবা পাশ দিয়ে যাবে, তখন আমি হচ্ছে একদম ফ্রেশ যে কোয়েশ্চেন পার্টটা থাকে আমি সেটা খুলে রাখি সামনে। স্যার দেখে যে কোয়েশ্চেনে কোনো দাগ নেই, স্যার চলে যাচ্ছে। কিন্তু আমার কোয়েশ্চেনে কিন্তু প্রচুর দাগ। এইগুলো হচ্ছে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করা লাগবে। ঠিক আছে? তবে ম্যাথ নিয়ে কোনো প্যারা নাই। ম্যাথ আপনারা অবশ্যই প্রশ্নের মধ্যে রাফ করতে পারবেন। এটা প্রশ্ন লিখা থাকে, সমস্যা নাই। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না। কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে অর্নামেন্টস-টর্নামেন্টস সব অফ। প্রতি রুমে ঘড়ি থাকবে। ঠিক আছে? প্রতি রুমে ওয়াচ থাকবে। ওয়াচ না থাকলেও সমস্যা নাই। টিচাররা ৫ মিনিট ১০ মিনিট পর, পর আপনি বললে আপনাকে জানায় দিবে। ওয়াচেরও নিষেধ। আপনি মেসেজ পেয়ে যাবেন। ঠিক আছে এগুলা? আপনার ওই অ্যাডমিট কার্ডে লিখা থাকার কথা আরকি এগুলা। এবং আপনার বিজ্ঞপ্তি দেয় মাঝে মধ্যে। হ্যাঁ? পিএসসি বিজ্ঞপ্তিগুলো পড়বেন সেখানে লিখা থাকে। এগুলো ঢুকতে দিবে না। শুধু, শুধু হ্যাপা নিবেন না। ঠিক আছে? না, 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 না নেওয়া যাবে না। ঠিক আছে? মেট্রো পাস, তারপর হচ্ছে এটিএম কার্ড টাইপের দেখতে শেইপের কিছুই নেওয়া যাবে না। জি, জি। কোন ডি কিছুই নেওয়া যাবে না। মানে আপনি হাতে কোন ঘড়ি রাখতে পারবেন না। এনালগ হোক, ডিজিটাল হোক কিছুই না। ঠিক আছে? আপনার সামনেও ঘড়ি থাকবে। আপনি চোখ তুললেই ঘড়ি পাবেন। ঠিক আছে? হলে ঘড়ি থাকবে। ওটা ইউজ করতে হবে। আপনাকে আইপিএসসি কিছু অ্যালাও করবে না। তো হ্যাঁ, হ্যাঁ, ওরা বলে দিবে। ঠিক আছে? ওরা খুবই ফ্রেন্ডলি আরকি। ঠিক আছে? স্যারেরাও চায় যে আপনি বিসিএস ক্যাডার হন। এটা নিয়ে কোন ঝামেলা নেই। ওকে। এটা তো নেওয়া যাবে। টাকা নিতে সমস্যা নাই। আচ্ছা। না, না, না কিচ্ছু নেওয়া যাবে না। পার্টস বলেন, ইভেন আপনি ট্রান্সপারেন্ট ফাইলও নিতে পারবেন না। নো ফাইল। আপনার এটা বললাম সেন্টারের উপর বেস করতেছে। ঠিক আছে? আমাকে নিতে দেয় নাই।
আমিও ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে গেছি, আমাকে রেখে যাওয়া লাগছে। আবার বললাম না যে অ্যাক্সেন্ট দেখাতে কিভাবে করছে? ডিপেন্ডস অন হচ্ছে আপনার সেন্টার ম্যানেজমেন্ট কমিটি কি চাচ্ছে। পিএসসি থেকে নির্দেশনা আছে কিছু নেওয়া যাবে না। এখন ওরা চাইলে আপনাকে নিতে নাও দিতে পারে, দিতেও পারে। ঠিক আছে? সো এগুলো মেন্টালি প্রিপারেশন রাখবেন যে নিতে দিবে না। নেওয়া গেলে তো ভালো। ঠিক আছে? বাট এটা আপনার রাইট না। ঠিক আছে? অধিকার না এটা আপনার। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখেন আমি একটু জি বলেন। বুঝিনি আবার যদি কারেক্ট অ্যান্সার না থাকে তাহলে আপনি দাগাবেন না। যদি কারেক্ট অ্যান্সার ২ টা থাকে আপনি ১ টা দাগায় দিবেন, সমস্যা নাই। ২ টা দাগাবেন না, ১ টা দাগাবেন। ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে যদি কারেক্ট জি, দাগানো যাবে না। না, এটাই বলতে চাচ্ছিলাম আরকি আমি। না, ১ টা, ১ টা। না, কিছুই না আপু। ১ টা নিয়ে যাবেন। কিছুই জমা নিতে হবে না। কিছুই করা লাগবে না। অনলি ১ টা অ্যাডমিট কার্ড নিয়ে চলে যাবেন। ঠিক আছে? এটা একটু আগে বলতে চাচ্ছিলাম যে আপনি যখন হচ্ছে আ ম্যাথে দেখা যায় এই ঝামেলাটা বেশি হয়। ১২.৫ থাকা আপনি ১৩ দাগাইতে পারবেন। কিন্তু ১৩ টাকে আপনি ১৪ দাগাইতে পারবেন না। এটা হোল ডিফারেন্ট অ্যান্সার। ঠিক আছে? এটা 46 প্লেতে এই কাজটা হইছে। ঠিক আছে? দাগাবেন। আপনি বাদ রেখে চলে আসবেন। এটা পিএসসি জানে। তবে ২ টা অ্যান্সার থাকলে ১ টা দাগায় দিবেন। সমস্যা নেই। ধুর ভাই না, এগুলা হচ্ছে এমনি বলে আরকি কোচিং সেন্টার গুলো। এর কোনো ভেরিস আছে। এটা কি পিএসসি বলছে? ঠিক আছে? এগুলো হচ্ছে কোন ধরনের মানে ক্রেডিবল সোর্স থেকে বলে না, এটা কোচিং সেন্টার একটা বলে দেয় আরকি। ঠিক আছে? ১ম টা কেন কাউন্ট করবে? ঠিক আছে? তো এগুলো হচ্ছে এমনিতেই বলে আরকি কোচিং সেন্টার গুলো মুখে প্রচলিত আছে। বাট পিএসসি থেকে এই ধরনের কোনো নির্দেশনা নাই। সো এগুলো হচ্ছে বুঝা যাবে না। ঠিক আছে? সো আপনার যেকোনো একটা দাগাইলেই হবে। ঠিক আছে? এখন আপনি যদি ১ম টা দাগান ভালো, সমস্যা নাই। একটা দাগানোর মধ্যে ১ম দাগান সমস্যা নাই। আবার ২য়, ৩য় টা দাগাইলেও যে হবে না ব্যাপারটা এরকম না। ২ টার একটার মধ্যে দাগাইলেই হবে। এটা আসলে মানে তখন আসলে আপনার লাকে চলে যাওয়া লাগবে। ঠিক আছে? মানে আপনি সব করার পরে যদি দেখেন যে আপনি ১১০ উঠতেছে না, তাহলে তো বুঝতে পারতেছেন যে এখন বিসিএস এর কাটমার্ক এট লিস্ট হচ্ছে আপনার মানে 47 এ বড়জোর ১২,০০০ টিকাবে না। ১০,০০০ টিকাবে। ১০,০০০ টিকাইলে আপনার কাটমার্ক ১১৫ প্লাস থাকতেছে। এখন আপনার ১০৯, ৮ এর বেশি উঠবেই না। তার মানে হচ্ছে আপনার চান্স পাওয়ার চান্স একদমই নেই। ঠিক আছে? তখন আসলে এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি হচ্ছেন তখন দেখবেন যে মানে আপনি হয়তো একদম মেক্সিমাম দাগানোর ট্রাই করবেন। আপনার আশেপাশে ফ্রেন্ড থাকলে অনেকে হেল্প নেওয়ার ট্রাই করে। তখন এটা আপনার উপর চলে যাবে। কারণ আপনি দেখতেছেন আপনার পক্ষে চান্স পাওয়া সম্ভবই হচ্ছে না। সো আপনার তো একটা ওয়ে আছে। আপনি হচ্ছে মেক্সিমাম দাগায় যদি চান্স পেয়ে ফেলা যায়। ঠিক আছে? এক্ষেত্রে এটা আসলে বলা যাচ্ছে না যে আপনি কয়টা দাগাবেন তখন। তখন হচ্ছে আপনি অ এমন হইতে পারে যে না আমি এটা আগে পড়ছি মনে হচ্ছে দাগায় দিয়ে আসি। ঠিক আছে? সো মানে এটা আসলে তখন লাকের উপর ডিপেন্ড করবে তো ইটস অন ইউ। আপনি চাইলে হচ্ছে আরো ১৫, ২০ টা ৩০ টা দাগাইতে পারেন। যেমন ধরেন হচ্ছে আপনার যদি একটা রেট থাকবে না যে আপনি হচ্ছেন এট লিস্ট কয়টা হচ্ছে নেগেটিভ মার্কিং খাচ্ছেন আরকি কোচিং সেন্টার বা বাসায় পরীক্ষা দিয়ে। যদি দেখা যায় আপনি ১০০ টা দাগালে তার মধ্যে ১০ টা ভুল হয়, তার মানে হচ্ছে আপনি যখন আন্দাজে দাগাবেন তখন এই রেশিওটা মেইনটেইন করবেন। যে প্রতি দেখা যাবে হচ্ছে আপনার ১০ টার জন্য একটা ভুল ধরে দাগাবেন আরকি। যেহেতু আপনি আন্দাজে দাগাচ্ছেন নরমালি 50% ভুল হওয়ার চান্স থাকে আরকি। তো যদি আপনি মোটামুটি চাচ্ছেন ১০ এক্সট্রা পেতে যাচ্ছেন, তখন তো আপনাকে মিনিমাম ২৫ টা দাগাইতে হবে। ঠিক আছে? ঠিক আছে। আর কি কোন প্রশ্ন আছে? আমরা খুবই শর্ট সেশন ছিল আজকে। সো আমরা রেখে দিব যদি আপনাদের কোন প্রশ্ন থাকে।
তাহলে আমি একটু রিক্যাপ করি, তারপরে হচ্ছে রেখে দিব। দেখেন ১ম ইস্যুটা হচ্ছে আপনি ১ম এই যেটা বললাম, আপনার ড্রেস আপ গেটআপ নিয়ে চিন্তা ভাবনা করবেন। মর্নিং এ ব্রেকফাস্ট করবেন ভালো একটা এবং হচ্ছে খুব আর্লি বের হয়ে যাবেন। ৮ টার মধ্যে বের হয়ে যাওয়া ভালো। আপনি ০.৫ ঘন্টা যদি বাসা দূরে হয় আরকি। কাছে হইলে আপনাদের মতো করে বের হবেন। 9:30 লাস্ট টাইম, তো আপনি অবশ্যই 9:15 এর মধ্যে হচ্ছে ঢুকে যাবেন। কারণ হচ্ছে আপনার একটা লাইন ঢোকার সময় কিন্তু লাইন হয়। টাইম লাগে আরকি। ঠিক আছে? ধাক্কাধাক্কি হয়। আপনি ট্রাই করবেন ৯ টার মধ্যে ঢুকে যাওয়ার জন্য হলে। ঢুকে ওয়াশরুমে যাবেন, ফ্রেশ হবেন, মাথায় একটু পানি-টানি দিবেন যদি আপনার প্রয়োজন মনে হয় আরকি। চুল-টুল যেমন আমি হচ্ছে চুলে বা ঘাড়ে একটু পানি দেই, ভাল লাগে আরকি। ঠিক আছে? এরপরে আপনি বসবেন এবং হচ্ছে রেসপেক্ট, অল রুলস কে রেসপেক্ট করবেন, স্যারদেরকে রেসপেক্ট করবেন। ঠিক আছে? তারা যেটা বলে শোনার ট্রাই করবেন। কোন একটা কথা কাটাকাটি হইলে স্যারকে রেসপেক্টফুলি জানাবেন যে, "স্যার আমার মনে হচ্ছে এটা রাইট, এটা রং।" ঠিক আছে? রুড হওয়ার প্রয়োজন নাই। সকালে রিক্সা ভাড়া ৳১০ বেশি চাইলে চলে যাবেন। ঠিক আছে? রিক্শাওয়ালার সাথে মারামারি করতে গিয়ে হচ্ছে পরীক্ষা খারাপ দেওয়ার কোনো কারণই নাই। ঠিক আছে? এটা হয় কিন্তু অনেক সময়। রিক্শাওয়ালার সাথে সকালে মারামারি লেগে গেছে, আপনার মেজাজ খারাপ হয়ে গেছে, পরীক্ষা ফেল। ঠিক আছে? সো এগুলো কোন ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না। তারপরে আপনি হলে যাবেন, হলে পেয়ে ওএমআর পেয়ে সবার আগে ওএমআরটা পড়বেন, দেখবেন কোথায় কি আছে। সেন্টার ধরেন চিটোয়াং এ পড়ছে। চিটোয়াং কি দাগানো আছে নাকি দাগাইতে হবে? 47 কি দাগানো আছে নাকি দাগাইতে হবে? সেট কোড দাগাইতে হবে নাকি দাগানো আছে? রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে আমাকে। ঠিক আছে? এগুলো হচ্ছে স্ট্রংলি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে যাতে ভুল না হয়, ভাঁজ না পড়ে আরকি। ঠিক আছে? ইনস্ট্রাকশন গুলো পড়বেন। প্রশ্ন পাইলে ১ম এ হচ্ছে আপনি কি করবেন? আপনি যেগুলো পারেন সেগুলো দাগাবেন, সেগুলোকে রাইট সাইন দিবেন। যেগুলো কনফিউশন এলিমিনেশন করে পাবেন সেটা কোয়েশ্চেন মার্ক দিবেন। যেটা একদমই পারবেন না সেটা হচ্ছে ক্রস মার্ক দিবেন। এবং ট্রাই করবেন হচ্ছে রাইট অ্যান্সার গুলো হচ্ছে 40 মিটার দাগাইতে। বাকি টাইমটা আপনি কোয়েশ্চেন মার্ক এবং হচ্ছে আপনি কি ক্রসে দিবেন। তো আপনি মোটামুটি ট্রাই করবেন হচ্ছে 130 পাওয়ার জন্য। ১২০ পাইলেও অনেকটা সেফ, ১৩০ পাইলে একদমই সেফ। এটার জন্য আপনি বেশি দাগাবেন না। মোটামুটি মোর লেস ভালো প্রিপারেশন হলে ১৫০ এর আশেপাশে দাগাইলে হবে আরকি। ঠিক আছে? বাকিটা আপনাদের উপরে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের একটা শর্ট সেশন। আমরা আ মোটামুটি লং ব্যাচে আশা করি অনেকে আছেন, ঠিক না? লম্বা একটা টাইম একসাথে পড়ছি। প্রায় ১ বছরের মতো আমরা একসাথে পড়ছি। তারপর জিকে ব্যাচ, সংবিধান ব্যাচ, ইথিক্স ব্যাচ, লিড ব্যাচ, বাংলা সাহিত্য ব্যাচ, প্রচুর ব্যাচ পড়ছি আমরা। ঠিক আছে? আমি সবাইকে খুবই আ ধন্যবাদ জানাচ্ছি আরকি যে আপনারা আমার উপর ট্রাস্ট করছেন এবং হচ্ছে আমি বেস্ট দেওয়ার ট্রাই করছি। যদিও আসলে আ মানে দিতে পারছি কিনা আমি ঠিক জানি না। আমার খুবই শুভকামনা থাকবে আপনাদের প্রতি যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিলেন কিংবা ছিলেন না বা পড়াশোনা করতে আসছেন কিংবা আসেন নাই। বা আজকে আসছেন ১ম। তো আশা করি সবাই কোয়ালিফাই করবেন। কেউ কোয়ালিফাই করবেন, কেউ করবেন না। এখানে মন খারাপ করার কারণ নাই। তবে হচ্ছে এখন জাস্ট রিভিশন দেন। এক্সট্রা নতুন কিছু পড়বেন না। উল্টাপাল্টা জিকে বা রিসেন্ট পড়তে পাগল হয়ে যাবেন না। বেসিকটা পড়েন। ঠিক আছে? এই ২-১ নাম্বার রিসেন্ট ছাড়াও আপনি চান্স পেয়ে যাবেন। ঠিক আছে? কোয়েশ্চেন পেয়ে প্যানিক করবেন না। দুই এমনও হইতে পারে যে সায়েন্স কঠিন করছে, ম্যাথ কঠিন করছে, জিকে কঠিন করছে। ধরে রাখবেন আপনি পারেন না মানে কেউ পারে না। পরীক্ষার হলে মাথায় রাখবেন আপনি চান্স পাবেনই ইনশাআল্লাহ। ঠিক আছে? সো কিছু পারেন না মানে কোন চিল আরেকজনও পারতেছে না। এরকম একটা মেন্টালিটি রাখবেন, গ্রো করবেন। পরীক্ষায় দাগাবেন, দাগানোর পরে হচ্ছে হাইপার হবেন না। ঠিকঠাক দাগাবেন, সচেতন হয়ে দাগাবেন। ৪১ এরটা ৪১ এ দাগাবেন। ঠিক আছে? ৮১ টা আপনি হচ্ছেন ৪১ এ দাগায় দিবেন না। এবং সবার সাথে একটা ভালো পোলাইট পজিটিভ একটা অ্যাটিটিউড রেখে বিহেভ করবেন পরীক্ষার হলে। এবং ট্রাই করবেন হচ্ছে ২ ঘন্টাই মনোযোগী থাকতে। ঠিক আছে? ১ ঘন্টা আগে শেষ করে আপনার লাভ নাই। কি করবেন? ঘুমাইতে দিতে হবে, বেরোতে দিবে না আপনাকে। ঠিক আছে? আস্তে ধীরে আগান। এত স্লো আগাবেন না যাতে রিভিশন দেওয়ার টাইম না থাকে। ঠিক আছে? সব মিলেমিশে ট্রাই করেন ১৫ মিনিট আগে যাতে শেষ হয়ে যায় আপনার। ঠিক আছে? এবং হচ্ছে বুঝে শুনে লিখবেন। পিএসসি কিন্তু অনেক বেশি এখন স্ট্রিক্ট। একবার খারাপ কাজ করতে দেখলে আপনাকে হচ্ছে ৩-৪ বছরের জন্য ব্যান করে দিচ্ছে। ঠিক আছে? খুবই সাবধানে পরীক্ষা দিবেন এবং হচ্ছে আপনাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ যদি আপনারা পিলি পাস করেন রিটেনে দেখা হবে। আর ঠিক আছে 50 ব্যাচে ইনশাআল্লাহ আবার দেখা হবে আরকি আপনাদের সাথে। আমি শুভকামনা জানাচ্ছি। আমাদের লং ব্যাচে যারা আছেন বা জিকে ব্যাচে আপনারা চাইলে কিছু শেয়ার করতে পারেন আরকি আমার সাথে। অথবা আমরা রেখে দিব আরকি আজকে। না প্রয়োজন নাই। 130 is quite enough. রিস্ক নিবেন না আর। আচ্ছা কেউ কি কিছু শেয়ার করবেন নাকি আমরা রেখে দিব? না এটা নিয়ে আজকে বলব না।
আজকে হচ্ছে সবাই পজিটিভ অ্যাটিটিউড রাখেন যে আপনার 47 টিকবেন। ঠিক আছে? 47 এর পরে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? এখন পর্যন্ত মাথায় আনবেনই না যে টিকবেন না। ঠিক আছে? ইনশাআল্লাহ সব পজিটিভলি হবে। ঠিক আছে? এগুলো চিন্তাই করার দরকার নেই। এখন এগুলো পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে? So anyone want to share something? থ্যাংক ইউ আপু। এটা আসলে আপনাদের জন্য সম্ভব হইছে। আপনারা সবাই খুবই হেল্পফুল ছিলেন। এবং হচ্ছে রেগুলার পড়াশোনা করছেন। টানা ১ বছর ধরে হচ্ছে যখনই ক্লাস দিছি চলে আসছেন। রাতে, সকালে, দুপুরে, বিকেলে। এটা আসলে আমাকে অনেক বেশি মোটিভেট করছে আরকি। সো ইনশাআল্লাহ সামনেও ট্রাই করব আরকি আরো বেশি কিছু দেওয়ার। আ দেখা হবে আরকি আপনাদের সাথে আবার। তবে ইনশাআল্লাহ আশা করি রিটেনেই দেখা হবে আরকি আপনাদের সাথে। আচ্ছা, আর কি কিছু বলবেন নাকি আমরা রাখি আজকে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরীক্ষার পরে দেখা হবে। টাটা সবাইকে।